ভোটের সময় তো এসে গেছে, মেম্বারদের জ্বালায় তো আর বাড়ি ঘর ধরে থাকা যাবেন না। এবারটা তো আর ওই রোহিত মিয়ার আর শহীদ মিয়ার ভোট দেওয়া যাবেন না, তারা তো গম আর চাল চুরি খাই দিতে দেয় একদম। এবার নতুন মেম্বার হয়েছে, নতুন মেম্বারের ভোট দিতে হবে। কি রে ছাতা তোর মাথায় ধরছি কেন? মেম্বার আমি না তুই? ও হ্যাঁ তুমি। ভোট তো গার করেছে দিয়েছিল, তা ভোট টোট তো চাষি যাইতে হবে। এইবারটা জিততে পারবেন কিনা তাও সন্দেহ, কারণ এইবারটা পুরনো মেম্বার নতুন মেম্বার সব দাঁড়াচ্ছে ভোটে। আমি তো যাও চাল মাল চুরি গিয়ে যাও দুবার ছিলাম, এবার টিকতে পারবেন কিনা তার ঠিক নেই। চ দেখি ওই চাষাদের বাড়ির দিক গিয়ে দেখি ভোট দেখি। আচ্ছা বাড়ি আসো নাকি? এদিকে কি ফুটা, শোনো শোনো, তোমার বাপের আমার ভোট দিতে গিলানি, ঠিক আছে? আছে আগের বার ভোট দিল চাষা, ঠিক আছে, আমি জানি হয়তো ভোট আমারই দিল, পাশ করে গেলাম। এইবারটাও বুঝলানি ভোটটা দিতি, ঠিক আছে? বাপু তুমি থাকো, আমি চাই দেখি তোমার আব্বা বাড়ি আসি বুঝলানি বলো মনে করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা, বাড়ি আছো নাকি? ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার সাহেব দেখছি, এসো বসো। কি খবর? আর কি বলবো, এই ভোট টোট চাতে আসলাম, সামনে আবার ভোট। ভোট চাতে আইসাও? তোমাদের তো ওই মেম্বারের কালকের হইলো এতে গেলাম, ওদের সে লোকজন ডেকে তাই গেলাম, ওখানে তো বললো তোমরা তো গম টম চুরি করো। এই সে মেম্বার আমার নামে এরকম বদনাম দিয়েছে? হ্যাঁ। ইয়ার বলবো, কিছু বলার নেই। মেম্বার তো সে আর এক চোর, আমার নামে বদনাম দিয়েছে কি কি, সে তো আর এক বড় চোর। এই দেখো তোমরাই গিভের গাছ চাও, তা আমরা কি বলবো? দেখি চাও তাহলে তোমাদের ভোট দেওয়া যাবে? বলো। এই নতুন মেম্বার হয়েছে, একটা নতুন মেম্বার হচ্ছে যুবক, ওর ভোট দিতে হবে। নতুন মেম্বার ভোট দিয়ে এ করতে হবে, বুঝছাও? মাথাটা ঠান্ডা করো, ঠিক আছে? ওই ভোটটা আমার দিয়া নি এবারটা। আরে কি বাবু কি বলো? আচ্ছা দুবার ইলেকশনে জিতেছি, সমস্যা নেই, এবার এটা করতে হবে না। আমি এই রাস্তায় বাড়ি আসতে তোমার পার করে দিবানি, সমস্যা নেই। মাথা ফাথা ঠান্ডা করো, আর এই নাও এই সিগারেট টিয়া। কি সিগারেট বাবু? এই এই আমি তো ডারবি সিগারেট আবার খাই না, আমি খাই হলে আকিস বিড়ি, বুঝছাও? আকিস বিড়ি শুকতে তোমরা পাওনি, তোমরা খাই তাও শুধু ডারবি টারবি এসব। আচ্ছা তুমি থাকো তাহলে, যাই আমি। আরে রাস্তাও যাও, আমি তো নতুন মেম্বারই ভোট দেবো, চিন্তা করো না, বুঝছাও? ওটা তো পাস করে দিলাম। যে ভোটে কষ্ট করা হইলো, সবাই তো জনগণ ভোট টোট দিল আমাদের, ওদের এই বস্ত ভাতা পাইছি 50 কিছু দিয়ে দেয়নি, টাকা তুলে ওদের আমাদের আর ওদের দেয়নি সবার। আর আমার ওই চাচা আছে, চাচা আমার খুব ভালোবাসি গোপনে, ওই চাচা আমার ভোট চাচা একটু বেশি বেশি করে দেয়নি, ঠিক আছে? এই নাও ধরো, এগুলো সব সাজাতে দেয়নি, ঠিক আছে? খরচা কথা হয়েছে আমাদের, খরচা হয়েছে, তা এই যাদের জনগণদের দেওয়া দিয়ে পারবা যে তোমাদের অর্ধেক নিতে আর আমাদের অর্ধেক নিতে, এই খরচা সব তুলতে তো হবে। সে মুখ্য সময় ছাড়া তো আমরা কোনো টাকা পয়সা তুলতে পারবো না আমরা, ঠিক? দিয়ে ওদের কাছে হাতের কাছে টাকা নিয়ে নিই, ঠিক আছে? ওয়ালাইকুম চাচা, ভালো টালো আছে নাকি? আসসালাম, হ্যাঁ ভালো আছি। আমি তো প্রথমে নতুন দাঁড়িয়ে পরে তো জিতে গেলাম। কি বলতাম না, আমরা তো প্রথমে নতুন বেরিয়ে জিতে গেলাম ভোটে। ভোটে জিতছ? এই পুরো মেম্বার তো কিছু করতে পারিনি। পুরোনো মেম্বার তো কিছু করতে পারিনি, তার নতুন মেম্বারই দাঁড়িয়ে 3 মাসের ভিতরে ভাতা কার্ড চলে এসেছে। ও তুমি আবার ভাতার কার্ড দিচ্ছ? হ্যাঁ ভালো, খুব ভালো। শোনো বাবু, আচ্ছা ভাতা কার্ডটা দিলাম, তা কাউন্সিলে যাওয়া আসার তো খরচ আছে মোটরসাইকেলে। হ্যাঁ তোমাদের তো একটা খরচ আছে। হ্যাঁ, তা সেখানে ইটা তুমি হাত নেবা আর আমাদের হাত দেবা। তোমাদের হাত দিতে হবে। হ্যাঁ, তাই পূর্ণ মেম্বারে তো কিছু করতে পারলো না, কারণ আমরা তো পূর্ণ মেম্বার তো কিছু দেয়নি, তা তোমরা তো হ্যাঁ দিচ্ছ। তোমাদের এটা প্রাপ্য, তোমাদের তেল খরচ এটা দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেবানি। ঠিক আছে তাহলে থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে। এই কার্ডটা যে মানুষের বিতরণ করলে, তা কিরাম টাকা পয়সা কিরাম কি তুললে বলবেন আপনি? না টাকা পয়সা যাই ভালো উঠেছে, ওই 80-85 হাজার টাকা উঠেছে। তা আচ্ছা তাহলে আমার বাড়ি দিয়ে গিয়ে, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। কি দিনকাল কিরম যাচ্ছে? এই যে আপনাদের দোয়ায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তোমাদের কি কথাবার্তা শুনছো? তোমাদের তোমরা নাকি এই বয়স্ক ভাতার টাকা পয়সা মেরে খাচ্ছাও? হ্যাঁ,
আরে না, আরে চাচা কি বলছে, এই আমাদের যে একটা ভোটে যে খরচ খরচা হইলো, ওই নজর মেম্বার হলে আরো বেশি ছিল, 4,000 চুরি করে খেয়েছো। আর আমরা তো আপনাদের সামান্য বয়স্ক মাথা টাকা তাই আপনাদের সহ্য না হয়, আমরা কি করবো বলে? আমরা তো বুঝতে পারছি তোমরা খুব স্মার্ট মেম্বার, তোমরা হইলো এই লোকের বলি বলি বাড়াচ্ছা হইলো এই বই করতে যে খরচ খরচা হয়েছে তাই তোমাদের অর্ধেক অর্ধেক টাকা ভাগ দিতে হয়। আমরা তো বুঝতে পারছি পরের বারও তোমার জেতার করছাও। আচ্ছা থাকো তাহলে চল গেলাম বাবু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বলবো, এখনকার মেম্বার চেয়ারম্যান সব হয়েছে খারাপ, সব দেশের সম্পদ খাচ্ছে আর বাইরের দেশে পাচার করছে, আর কত ভালো হবে এছাড়া? যা হয়েছে যাক, আল্লাহর রহমতে ভালোই হয়েছে। চাল ডাল তো আর চুই তুই খাচ্ছে না আগের মেম্বারের মতন, এইটা খালি শুধু লোকের বয়স্ক ভাতাটা এই খেয়ে খাচ্ছে। যাক আমার সোনার বাংলাদেশ যাই গোচ্ছে এগোক।